আল্লাহ রসুলা যখন গৌরব করি শান করি হয়েছেন তার বংশর পরিচয় দিচ্ছেন, হ্যাঁ, তাহলে উম্মতে মুহাম্মদী যদি আল্লাহ রসুলের বংশর পরিচয় দেওয়া যায় তাহলে আমরা লেগে না জানি বলি ওই কোনো কন্যা কোনো এটা রসুল্লাহ নিজে তার পিতরা নিজের বংশর পরিচয় নিজে দিচ্ছা যদি তার উন্মতে যদি এটা আল্লাহ রসুলের পরিচয় দেওয়া যায় যেটা কোনো হইব নি, হ্যাঁ, কোনো হইতো না। বরংস এই যে সাইড কুরসি সাইড ভোট, এই সাইড কুরসি সাইড ভোট আল্লাহ রসুলের এই সাইড সিঁড়ির নাম আপনার মনে রাখা এবং রসুলামর এই যে তার বংশর পরিচয় করা একটা উম্মতের লাগে ফার্স্ট ফোকাস সাইড কুরসি সাইড ভোট। এই যে মৌলুদ শরীফ আমরা পড়ি, ওই যে বড়জিন আমরা পড়ি ওলাম্মা তাম্মা সিমান আহমদ মুসল্লি রাসূলুল্লাহ এগুলা কিতাব পড়ি আমরা। ওই আল্লাহ রসুলের নসব শরীফ তার বাপ খে দাদা খে, হ্যাঁ, জন্ম কেমনে হইলো, মা খে, বুঝছেন, কেমনে হামিল হইলো, কেমনে ওলাদা হইলো, আল্লাহ রাসূল কেমনে দুনিয়া তশরিফ আল্লাহ, কেমনে দুনিয়া থেকে বিদায় হইলা, কেমনে কবর শরীফ গেলা, বুঝছেন নি কত হইল কি এটা নাম হইল বড়জিন তৌলু শরীফ। তৌলু শরীফর তৌলু শরীফ হইল কি এইটাই, আর কিছু নাই, বুঝছেন নি, এটা বড় গুনাহ নেই, আমরা কই না গুনাহ নেই, জি না, ওই যে এক গুরু এখন বলে মৌলুদ শরীফ গুলো কিতাব আছে, মৌলুদ শরীফ পড়ো দিয়ে যাবে দাঁত, নাউযুবিল্লাহি মিন যালিক। ইতার ফতোয়া হলো লোক আই 60 বছর ধরে আল্লাহ দেওয়ানি দেওয়ান, বয়স আমার হইছে প্রায় 65 বছর, যাহা যারা বাচ্চা রয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। সব কিবলার লোকে তো আমি বহু জায়গাতে আমি তো সাথ গেছি এবং বহুত বছর করছি, সিলেটের উপরে আমরা 19টা বহস করছি, 19টা বহস করছি আমরা এই আহলে হাদিসের লোকে আর এই যে আপনার ওই ওয়াহাবি হল, এটা আপনারা জানা আছে, আপনারা কইতে পারবা, বুঝছেন নি, যে এই মসলক যেটা আছে আমরা হইলাম কি খাঁটি আহলে সুন্নাতুল জামাত, আলহামদুলিল্লাহ, আমরা খাঁটি আহলে সুন্নাতুল জামাত। আমরা একদম আল্লাহ রাসূলের আউয়াল থেকে আখির পর্যন্ত যত হাদিস আছে আমরা সব হাদিসে মানি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নির্দেশ আছে, হ্যাঁ, আমরা সম্পূর্ণ আমরা মানি, এক জোড়াও আমরা মাঝে বেশম নাই। যেমন ওই যে বেকুবে হইল যে ইমাম সকল মানা কাফির, ইমাম সকল এগুলা কিতাবও নাই, এই নাই সেই নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এরা বুজুর্গ সামনে, তার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আল্লাহর তাফসীর নিয়ে করবে না, তার হচ্ছে আপনার নিজামি টিজামি আসল তার এটা দেখছেন আল্লাহর করবে, দেখছেন হইতে পারবেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খবর মধ্যে আল্লাহর দেখছেন, সুবহানাল্লাহ। আর শর্ট টাইমে এখন আল্লাহরে ভাইয়া কিতাব কইতা ও খালি কইলা বলে ও আল্লাহ কোন ইবাদত কান করলে আপনি খুশ হইন, এই আল্লাহ কইলা তিলাওয়াতুল কোরআন, ও ও সুবহানাল্লাহ। এই তিলাওয়াতুল কোরআন রে বুঝছেন নি বর্তমানে আস্থা পৃথিবীর মধ্যে যদি দরিয়া রাখেছে আমার সাত কিবলার মসলকে দরিয়া রাখে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আপনারা দেখো এই যে দারুল কিরাত যেটা কোরআন শরীফ রে সহি শুদ্ধ করে বাচ্চাইন করে তালিম দেওয়া, এটা কিন্তু আমার ফুলতুলির সাহেব দুর্গাবাদ, সুবহানাল্লাহ। এই এটা দারুল কিরাত খেরু গেছে আসেন নাকি, আলহামদুলিল্লাহ, এটা এখন মিডল ইস্ট সৌদি আরব পৃথিবীর যত জায়গাতে আপনার মুসলমান আছে কম বেশি এখানে আপনার দারুল কিরাত চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তিলাওয়াতুল কোরআন এবং কোরআন শরীফের সহি শুদ্ধ করা, ও যে আঞ্জুমানে আল ইসলাম এটা তো 12 বাদে আমরা 1970 সালে যেটা করছি সাত কিবলার নাম থেকে আলিটা নিজাম ইসলাম, ওটা বুঝছেন পুরানা যারা আমি বলতে এই সময় আছে নিজাম ইসলাম, আর আছে জামাতে ইসলাম, আর আছে জমিয়তে উলামা ইসলাম, এই তিনটা ইসলাম আছে বাংলাদেশে, আর কোনো ইসলামী দল ছিল না 70 পর্যন্ত আমি বুঝলাম। জমিয়তে উলামায়ে তারা হিন্দ মানে ইসলাম তারা হয়তো কিন্তু দুই পক্ষ আছিল, একটা একগুলো হিন্দ আছিল, বুঝছেন নি, অখণ্ড ভারত চাইছিল তারা, একগুলো অখণ্ড ভারত চাইছে, এগুলো বহুত লম্বা হিস্ট্রি আছে। এই তিনটা দল আছিল, আর এখন আলহামদুলিল্লাহ মনে হয় 100 দল হয়ে আছে,
বর্তমানে বাংলাদেশও আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতের মধ্যে 73টা দল হইবে কিয়ামতের আগ পর্যন্ত, 72টা বাতিল আর একটা হক। সুবহানাল্লাহ। একটা দল হক থাকবো যারা আমার কোরআন শরীফের লগে জড়িত থাকবে। আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের লগে জড়িত খারা দেখো এখন কোরআন শরীফে সহি শুদ্ধ করি পড়বার লাগি ব্যবস্থা খারা করে দিছে। দেখো আপনি এই যে আমরা তরিকত আছে বুঝছেন, তরিকত ফেডারেশন বর্তমানে বাংলাদেশও একটা ফেডারেশন আছে, নাম কি হইল তরিকত ফেডারেশন। এরা হক্কানি আলিমহল বুঝছেন, যারা ঠিক আল্লাহ রসুল দিয়ে আপনার ইজ্জত সম্মান করে, যারা মুকাম মানে, অলি মানে, পীর মানে, কুতুব মানে, বুঝছেন ইমামগল মানে, এরা সারার নাম হইল কি তরিকত ফেডারেশন। বুঝছেন ওটা এখন আমরা দেশের মানুষের বুঝতে পারছে যে এই তরিকত ফেডারেশনের মানুষ যারা এরা ঠিকই সত্যি ইসলামের মাপ ফাটি এরার মধ্যে আছে। এরা যেভাবে চলেন এরার মাঝে ঠিক ইসলামী পরিবেশ আছে। বুঝছেন ওটা এরার নিয়ত ইখান না যে গদির মালিক হতো চাই না। আজিলি বুলতুলি সাহেব কেদার মাঝে গদির মালিক বুঝছেন আপনারা সাবে হয়ে যানি বলে আমি আবার তা দেশের প্রধানমন্ত্রী হয়ে যাম কি মানুষ হয়ে যাম মসজিদটা পৌঁছাই যা সাবে হয়েছেন না। কিন্তু সাবর গেছে বহুত গেছেন, বহুতে গিয়া সাবরে হাত হয়েছেন বুঝছেন সাবে হয়েছেন বুঝলেন না। আমি এই সমস্ত নাই, হ্যাঁ আমি যেটা লইয়া আছি আমার অক্ষা লইয়া বলছি আরবে আজম এর লাগি আমার সাবতুল্লাহ বুঝছেন আল্লাহ ইজ্জত দিছিল। আমার মিডিল ইস্ট হয়তো আমি দাম পাচ্ছি না, আমরা নেওয়ার সুযোগ পাইছি না, কিন্তু লন্ডন হ্যাঁ ইবান তো অন্যান্য দেশ যা আছে সারা সবর করছে। সৌদি আরব সাবতুল্লাহ লোকে আমার দেখা হয়েছে 91 যখন আমি হজ গেছি তখন সাবতুল্লাহ লোকে আমার দেখা হয়েছে। মদিনা শরীফ আমরা দেখা হয়েছে, আরো কয়েকজন আমরা আসলা সাবর লোকে আমার বড় লাগারও কিছু মানুষ আমরা জিয়ারত করছি আল্লাহর হাবিবর রওজা শরীফ খাড়া হইয়া আমরা এখন মৌলু শরীফও পড়েছি বুঝলেন ওটা। আর এনে তো কিছু তারা একটু ধাক্কা ধাক্কি করে পুলিশ হলে বুঝলেন বললে আর আমরা লোকে পারছে না। আমরা সাবর তো রাগ বুঝা জানি সাবে আরবার কইসা বলে তারা রে কইসা বলে আমি তো ইনো আল্লাহ তো খাইবার লাগি আইছি না, আল্লাহ তো আমার দেশও আইসি যে আমি আইছি নবীর লাগি ইনো, হ্যাঁ নবীর আসি কই আইছি আমি নবীর লাগি, তুই আমার আল্লাহ দেখাই না ওর মুখা দোয়া করতাম বুঝছেন। হ্যাঁ তবে হই দিলা এগিয়ে খালি করি আল্লাহ ইয়াল্লাহ হাজি মাঝের হাজা মাঝের, হ্যাঁ বুঝলেন যে সই দোয়া মিন আল্লাহ ভাই দেখাই দিছে ওর মুখা বুঝছেন। তারপরে আমি তো আল্লাহ দেখাইবার কি আল্লাহ তো আমার দেশ আসুন, আল্লাহ তো আমার কবরের ভিতরে আসুন যে আমি নবীর আসি কইয়া আইছি, আমার নবীর কাছে ভালো হইয়া আমি কোন নবীর সালাম দিতাম, হ্যাঁ তুই আমার ডাক্তার শিকার লাগি এসে আর ডাক্তার দাগিয়ে করছেন না বুঝে গেছে বলে এই বেটা আল্লাহর আসি কইয়া নবীর আসি কইয়া আইছে বুঝলেন কথা। এটা সাহাবা উক্তিগুলার অনেক দলিল হলিলা বুঝছেন সাহাবা হল। আমি একটা কথা আপনার ধরে কই এই দলভুক্ত না হইয়া সঠিক যেগুলা কোরআন হাদিসের মধ্যে আছে তো আমরা সব ঐক্যবদ্ধ হই। আল্লাহ যা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কোন নমুনার কোন মতভেদ করিও না, দলভুক্ত হইও না, সারা এক হইয়া আল্লাহর রসি বলতে কোরআনুল কারীম বুঝছেন। মিন হাবলি হাবিলুল অর্থ কিতা রসির অর্থ কিতা কোরআনুল কারীম। তোমরা ঐক্যবদ্ধ হইয়া আমার কোরআন ধরো, হ্যাঁ তখন তোমরা নষ্ট হইতে না। আর তোমরা রেখেও হ্যাঁ তোমরা সচল হইতো না মুসলমান হলো ইজ্জত হইব ছাড়া তোমরা সচল হইতো না। আজ আমরা বেইজ্জত দিতে লাগি এই যে বড় বড় নতুন মাসে আপনার মাথার ভিতরে তাহলে তোরা ফলাই দেখুন জানি কোরআন শরীফ যে বাকর দিলেই পাবো। কোরআন শরীফ যদি শুদ্ধ হয় না তো নামাজ হইব নি আমরা ওইবই নামাজ এক ধরা হইতো না। কোরআন শরীফ রে শুদ্ধ করে পড়তে হইব তাহলে নামাজ হইব। আর আপনার আমার বাচ্চাই ধরে যদি ফলাইতে হয় তাহলে আমরা ফলাইতে হইব শুদ্ধ মেসাব দিয়া দেন শুদ্ধ ফলাইতে পারো। হ্যাঁ ও আরো কয়েকদিন আগে বলছেন এখনো আছে এটা আমরা এমারতেও যাচ্ছি পাকিস্তানি কিছু আলিমহল আছেন এটা সরাসরি আপনার জোয়াজ ফলাই গায়রিল মাগদুবি আলাইহিম এখন কিন্তু কমছে। এখন যে আপনার বিদেশ গেছেন কিছু নানি মানুষ সৌদি আরব তো যাইতা হজ হুজু গিয়া নামাজ পড়িয়া আইনতো এখন আরব এটা তো আর দোয়া শুনছি না এটা তো কিন্তু ওযু হইন না হইন অদু, রমজান হইন না হইন রমাদান, ফর আদি ফৈজুর রহমান রিয়াদ দোয়াদের কোনো আবাস নাই।